দুপুরে আইবুড়ো ভাত খাওয়ার পর তারপরে আবার আমাদের রাত্রিবেলা নিমন্ত্রণ ছিল শুভঙ্করের বিয়েতে। তো আমরা তাই বেরিয়ে পড়েছিলাম ওদের বিয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পর আমরা পৌঁছে গেছিলাম। বাইরের গেটটা খুব সুন্দর বানিয়েছিল, বরের টোপর আর বউয়ের মুকুটের মতো করে স্টাইলে, সেই স্টাইলে ওদের গেটটা বানিয়েছিল। ভেতরেও খুব সুন্দর করেছিল। ঢোকার পর দেখলাম শুভঙ্কর আর মোনালিসা দাঁড়িয়ে রয়েছে। ওদের খুব সুন্দর লাগছিল, অদ্ভুত সুন্দর লাগছিল ওদের। তারপর আমি একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর চারপাশটাই খুব সুন্দর সাজিয়েছিল। আমরা একটু শুরুর দিকে গেছিলাম, তাই তখনও কেউ বাকিরা এসে পৌঁছায়নি, তখন ফাঁকা ফাঁকাই ছিল। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। গিয়ে আমরা প্রথমে ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপর পকোড়া খেয়েছিলাম। পুচুলালের খুব ভালো লেগেছিলো, সে ফুচাকা 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 খাবে বলে সে খাচ্ছিল। তারপর এসব খাওয়ার পর্ব মেটানোর পর আমরা খেতে বসে গেছিলাম। তারপর আমরাই ফার্স্ট ব্যাচ ছিলাম, যেহেতু আমরা সবার আগে পৌঁছে গেছিলাম। তারপর এখানে মেনু কার্ড দেওয়া ছিল, এই যে মেনু কার্ডের ছবিটা দেখিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষে আমরা যখন নিচে এলাম তখন দেখলাম সবাই চলে এসছে। এই যে হলো অদিতি, তারপর স্বাগতম, তারপর অভিজিৎ দা, আরও সব দাদারা সবাই চলে এসেছিলো। তাদের সাথে কথা টথা বলছিলাম। পুচুলাল অভিজিৎদার সাথে বেশ ভালো জমিয়ে গেছিলো আসর। তারপর আরও বাকি সব দাদাদের সাথে কথোপকথন করে তারপর আমরা সব গল্প করে খুব মজা টজা করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। রাতে বেরোনোর পথে দেখেছি আকাশে চাঁদটাকে কী সুন্দর লাগছিলো, সেটা দেখতে দেখতে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ব্লগে এইটুকুই। কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিও কিন্তু। এখনকার মতো এইটুকুই। টাটা, বাই বাই।